এসআইআর নিয়ে বড় খবর। ইতিমধ্যেই প্রায় ৫৪ লক্ষ উপভোক্তা অর্থাৎ ভোটার কার্ড ছিল যাদের বাংলার, তাদের কিন্তু নাম বাদ গেছে। এছাড়াও আপনাদের যাদের যাদের নাম খসড়া লিস্টে উঠবে তাদের মধ্য থেকেও ৪৪ লক্ষ উপভোক্তার হেয়ারিংয়ের জন্য নোটিশ আসবে বাড়িতে। আপাতত যতদূর কাজ হয়েছে সেই অনুযায়ী এই রিপোর্টটা এসেছে। আপনাকে হেয়ারিংয়ের জন্য ডাকবে কি না, হেয়ারিংয়ের নোটিশ আসার সম্ভাবনা কাদের কাদের রয়েছে, নোটিশ আসলে আপনাদেরকে কি করতে হবে, এছাড়াও কাদের নাম বর্তমানে বাদ যাচ্ছে, আপনাদের নাম বাদ যায়নি তো কিভাবে আপনারা বুঝবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকারে আসবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন। চলুন আমাদেরকে আমি স্ক্রিনে সমস্ত কিছু বুঝিয়ে বলে দিচ্ছি। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে ইনুমারেশন পর্ব প্রায় শেষ পর্যায়ে। আগামী ১৬ই ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তার আগেই অবশ্য সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। রাজ্যে শুনানির মুখে পড়তে চলেছেন প্রায় ৪০ লক্ষ ভোটার। শুক্রবার নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে, অর্থাৎ এই ৪০ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকায় থাকবে, কিন্তু তাদের শুনানির সম্মুখীন হতে হবে। কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রাজ্যে এখনও পর্যন্ত ৭,৬০,৪৪,১৪৫টি অর্থাৎ ৯৯.23% ফর্ম ডিজিটাইজেশনের কাজ সম্পূর্ণ হয়েছে। ম্যাপিং না হওয়া ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪,৫৪১টি। এর মধ্যে মৃত, স্থানান্তরিত এবং অনুপস্থিত ভোটাররা রয়েছে। তাদের নাম তালিকা থেকে বাদ পড়া প্রায় নিশ্চিত। মানে এই যে ৫৪,৫৪১ জন ভোটার, এদের নাম বাদ পড়তে চলেছে এরকমটা কিন্তু প্রায় নিশ্চিত। পাশাপাশি জেলায় জেলায় ডিজিটাইজেশন হওয়া ফর্মগুলি বিশ্লেষণ করে সামনে এসেছে আরও ৪০ লক্ষ নাম। জানা গিয়েছে ওই ভোটাররা ইনুমারেশন ফর্ম পূরণ করেছেন, কিন্তু তাদের নাম ২০০২-এর তালিকায় নেই। আবার আত্মীয় হিসেবেও ফর্মে সর্বশেষ এসআইআরের নাম থাকা কাউকে দেখাননি। মানে ওই যে বাম দিক ডান দিক যেটা পূরণ করতে হতো এসআইআরের ঘর, সেই ঘরগুলো ওনারা পূরণ করেননি, বা যদি পূরণও করে থাকেন সেটার মধ্যে অমিল রয়েছে। তারা হয়তো অন্য কারোর নাম দিয়ে দিয়েছে, তাদের আত্মীয়র নাম দেয়নি। সূত্রের খবর, ফর্মের নিচের কোনো অংশ পূরণ না করেই জমা দিয়েছেন এই ৪০ লক্ষ ভোটার। নিয়ম অনুযায়ী এনুমারেশন ফর্ম পূরণ করলেই খসড়া তালিকায় সংশ্লিষ্ট ভোটারের নাম উঠবে। যেহেতু ফর্ম পূরণ করেছেন তাই ওই ৪০ লক্ষ ভোটারের নামও থাকবে তালিকায়। তবে তালিকা প্রকাশের পরই তাদের নোটিশ পাঠাবেন সংশ্লিষ্ট ইআরওরা এবং শুনানিতে উপস্থিত হয়ে কমিশন নির্ধারিত ১১টি নথির যে কোনো একটি দেখিয়ে প্রত্যেককেই প্রমাণ করতে হবে তিনি এদেশের ভোটার। ইআরও ওই নথি যাচাই করে সন্তুষ্ট হলে তবেই সংশ্লিষ্ট ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করবেন। ইতিমধ্যেই ডিজিটাইজ হওয়া যাবতীয় ফর্ম বিওলোরা ফের যাচাই করছেন। যারা ইনুমারেশন ফর্মে নিজের অংশ মানে নিচের যে অংশটা সেটা পূরণ করেননি তাদের আলাদা করে চিহ্নিত করতে নির্দেশও দিয়েছে কমিশন। মানে যে এসআইআরের ঘরটা ছিল, ওই যে বাম দিকে নিজের নাম ২০০২-এর লিস্টে থাকলে পূরণ করতে হচ্ছিল, ডান দিকটা পূরণ করতে হচ্ছিল আপনার আত্মীয়ের কারো নাম ২০০২-এর ভোটার লিস্টে থাকলে। তো ওই বাম দিক ডান দিক কোনো অংশটাই যারা পূরণ করেনি নিচের, তাদেরকে আলাদাভাবে চিহ্নিত করা হচ্ছে। এজন্য বিওলো অ্যাপে ইলেক্টর হ্যাজ নট শোন এনি লিঙ্ক বা ম্যাপিং উইথ লাস্ট এসআইআর নামে একটি নয়া ট্যাব যুক্ত করা হয়েছে। মানে একটা নতুন অপশান বিওলো অ্যাপে যুক্ত করা হয়েছে। সেটির মাধ্যমেই এ ধরনের ভোটারদের তথ্য নথিভুক্ত করছেন বিওলোরা। ১১ই ডিসেম্বরের মধ্যেই এই কাজ শেষ হবে। তবে জেলা প্রশাসন সূত্রে খবর, এক্ষেত্রেও এগিয়ে শহরাঞ্চল, অর্থাৎ গ্রামের তুলনায় লিঙ্ক ও ম্যাপিং না করা ভোটার সংখ্যা শহরেই বেশি। যদিও কমিশনের এক কর্তার কথায় এখনও পর্যন্ত যাচাই পর্ব চলছে, খসড়া তালিকায় এই সংখ্যার হেরফের হতে পারে। এদিন ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির এসআইআর পর্ব খতিয়ে দেখতে সংশ্লিষ্ট সিইওদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেছে কমিশন। তাতে বিএলওদের মৃত্যুতে ক্ষতিপূরণ, নির্ভুল ভোটার তালিকা প্রকাশ থেকে শুরু করে একাধিক বিষয় আলোচনা হয়েছে। অর্থাৎ এখন যে সংখ্যাগুলো আসছে, বাদ যাওয়াই বলতে পারেন, হেয়ারিংয়েরই বলতে পারেন, এগুলো যত দিন আসবে খসড়া তালিকা যতদিন না পাবলিক হচ্ছে ততদিন পর্যন্ত এই সংখ্যাটার হেরফের হতে পারে। ঠিক আছে, বাড়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি। বোঝাতে পেরেছি? এবার দেখুন কাদের হেয়ারিং আসতে পারে নোটিশ, সেই বিষয়টা আমি একটু আরও ক্লিয়ার করে আপনাদের সঙ্গে আমি বোঝাচ্ছি। দেখুন, এখানে বলা হচ্ছে কমিশনের নিয়ম অনুযায়ী ২০০২ সালের ভোটার তালিকায় যাদের নাম নেই
পুরনো তালিকায় যাদের পরিবারের একজনেরও নাম নেই, যে ভোটাররা ভুল তথ্য দিয়েছে, ফর্ম ফিল আপে যাদের গোলমাল রয়েছে, শুধুমাত্র সেই সকল ভোটারদের হিয়ারিংয়ের ডাক আসতে চলেছে। 1 নম্বরে বলা হচ্ছে 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম নেই, যদি ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার মানে ইআরও মনে করেন অতিরিক্ত যাচাই করার প্রয়োজন আছে, তবে 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম নাই তাদের ডেকে পাঠানো হবে এই শুনানিতে। সেখানে কমিশনের নির্ধারিত 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনাদেরকে দেখাতে হবে। আমি স্ক্রিনে আপনাদেরকে সেই কাগজের লিস্ট দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এইখানে যে লিস্টগুলো রয়েছে এর মধ্য থেকে প্রথম যে 11টি কাগজ রয়েছে তার মধ্য থেকে যে কোনো একটা কাগজ আপনাদেরকে অরিজিনাল নিয়ে যেতে হবে যখন আপনাদের বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ আসবে। 2 নম্বরে বলা হচ্ছে পুরনো তালিকায় যাদের পরিবারের একজনেরও নাম নেই, অর্থাৎ যে সমস্ত ভোটারের পুরনো তালিকায় পরিবারের একজনেরও নাম নেই সেই সমস্ত পরিবারগুলিকে কমিশন হিয়ারিংয়ে ডাকতে পারে যাতে তাদের নাগরিকত্ব সংক্রান্ত তথ্য যাচাই করা যায়। এখানে আধার কার্ড ছাড়া কমিশনের নির্ধারিত বাকি যে 11টি নথি রয়েছে তার মধ্য থেকে যে কোনো একটি নথি আপনাদেরকে নিয়ে যেতে হবে। অর্থাৎ পুরনো তালিকায় পরিবারের একজনের নাম নেই মানে আপনার পূর্বপুরুষ, বাবা, মা, বাবার বাবা, বাবার মা, মায়ের বাবা, মায়ের মা, ঠিক আছে, এই 6 জন যে রিলেশন এর মধ্যে কারোর নামই 2002 ভোটার লিস্টে নেই আপনার, সেক্ষেত্রে হিয়ারিং আসতে পারে আপনার, সেরকমটা বলা হচ্ছে। 3 নম্বরে বলা হচ্ছে যে ভোটাররা ভুল তথ্য দিয়েছে, কোনো ভোটার যদি ফর্ম ফিল আপের সময় ভুল তথ্য দিয়ে থাকেন আর সেই তথ্য যদি কমিশনের ডাটাবেসের সঙ্গে না মেলে তাহলে কমিশন শুনানিতে ডেকে পাঠাতে পারে। অর্থাৎ আপনি এসআইআরের ঘর পূরণ করেছেন কিন্তু অনলাইনে যখন বিএলও অ্যাপে এন্ট্রি করা হচ্ছে তখন কিন্তু অনলাইনে আপনি যে তথ্যটা দিয়েছেন সেটা এন্ট্রি করে সেখানে কোনো সার্চ রেজাল্ট আসছে না, তারা সেখানে অনলাইনে কিছু দেখতে পাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু হিয়ারিংয়ের নোটিশ আপনার আসতে পারে। 4 নম্বরে বলা হচ্ছে ফর্ম ফিল আপে যাদের গোলমাল রয়েছে, কোনো ভোটারের ফর্ম যদি কমিশনের কাছে অস্পষ্ট থাকে তাহলেও সেই ভোটারকেও যাচাইয়ের জন্য ডেকে পাঠাতে পারে কমিশন। ঠিক আছে, তারপর বলেছে যদি হিয়ারিংয়ে ডাক আসে তাহলে ভয় না পেয়ে সমস্ত নির্ধারিত নথি সঙ্গে নিয়ে যেতে হবে, প্রমাণ দিয়ে দিলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, নিশ্চিত এসআইআরের চূড়ান্ত তালিকায় আপনার নাম নিশ্চিত হয়ে যাবে। সুতরাং হিয়ারিংয়ের নোটিশ আপনার বাড়িতে আসা মানেই আপনি যে ভয় পেয়ে যাচ্ছেন আপনার নাম যে বাদ দিয়ে দেবে তা কিন্তু নয়। কমিশন স্পষ্ট করে দিয়েছে যে আপনারা যারা এসআইআরের ফর্ম পূরণ করেছেন, পূরণ করে সই করে জমা করেছেন, প্রত্যেকের নাম খসড়া তালিকায় থাকবে। ঠিক আছে, প্রত্যেকের নাম খসড়া তালিকায় থাকবে, কারো নাম ডাইরেক্ট কাটা হবে না। এখন যে নামগুলো কাটা হচ্ছে মূলত যারা মৃত ভোটার, যারা মারা গেছেন, তাদের তো আর ফর্ম পূরণ করে কেউ জমা দেয়নি, সেই সমস্ত ভোটারের নাম কাটা হচ্ছে। স্থানান্তরিত ভোটার মানে এক স্থান থেকে অন্য স্থানে চলে গেছে কিন্তু সেই প্রথমের স্থানে তার নামটা এখনও রয়েই গেছে, তো সেই প্রথমের স্থান থেকে তার নামটা কাটা হচ্ছে। তারপর যাদের বাড়িতে গিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের কোনো অস্তিত্বই নেই, এই সমস্ত ভোটারদের নাম কিন্তু বর্তমানে কাটা হচ্ছে, কারণ তাদের ফর্মগুলো তো কেউ সই করে জমা দেয়নি বিএলওদের কাছে, সেই কারণে ওই রকম ভোটারদের নাম কাটা হচ্ছে। এখন পর্যন্ত সংখ্যাটা ওই যে বললাম 54 লক্ষের মতন, 54.5 লক্ষ বলতে পারেন। এখন হয়তো আমরা যে সময় ভিডিও বানাচ্ছি সেই সময় হয়তো সংখ্যাটা আরও বেড়ে গেছে, 55 লক্ষ হয়তো পেরিয়ে গেছে। সে যাই হোক 54-54.5 লক্ষের মতন নাম ওরকম বাদ গেছে। আর 44 লক্ষ ভোটার এরকম চিহ্নিত হয়েছে যে যাদেরকে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হবে। কেন পাঠানো হবে না, তারা ওই যে ফর্মটা যখন পূরণ করেছিল এসআইআরের যে ঘরটা ছিল, ওই যে বাম দিক ডান দিক যে দুটো ঘর যে কোনো একদিক পূরণ করতে হতো, সেই ঘরটা তারা পূরণ করেননি। এইরকম ভোটারের সংখ্যাও কিন্তু 44 লক্ষ রয়েছে। এছাড়াও কিন্তু আরও যে কারণগুলো আমি বললাম ওই কারণগুলোর জন্যও কিন্তু আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকতে পারে। তবে হিয়ারিংয়ে ডাকতে পারে সম্পূর্ণ এটা নির্ভর করছে ইআরওর উপর। তিনি যেখানে সন্দেহ মনে করবে, হ্যাঁ আপনার 2002 ভোটার লিস্টে যদি কারো তথ্য আপনার নাম তারা ম্যাচ করাতে পারে, আপনার নিজের নাম নেই বা আপনার পূর্বপুরুষদের কারো ম্যাচ করাতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু হিয়ারিংয়ে ডাকতে পারে। তবে হিয়ারিংয়ে ডাকলে কোনো ভয় পাবেন না, ওই যে কাগজগুলো আমি দেখালাম ওই কাগজের মধ্যে যে কোনো একটা অরিজিনাল নিয়ে যাবেন, আপনার নাম নিশ্চিন্তে ফাইনাল লিস্টে উঠে যাবে। ঠিক আছে, কারো নাম কিন্তু হিয়ারিংয়ে ডাকলো মানেই যে সরাসরি নাম কেটে দেবে তা কিন্তু নয়, আপনাকে বারবার তারা সুযোগ দেবে, আপনি প্রমাণ দেখান যে আপনি ভারতের ভোটার, তো আপনি যখনই প্রমাণ দেখিয়ে দিবেন, কাগজ দেখিয়ে দিবেন, অরিজিনাল দেখিয়ে দিবেন, আপনার নাম কিন্তু ফাইনাল লিস্টে থেকে যাবে, আপনার নাম কিন্তু কাটবে না। ঠিক আছে, বোঝাতে পেরেছি। সুতরাং হিয়ারিংয়ে নোটিশ আসলেও আপনারা ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।